সমাজ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা পথ সংকেত কলকাতা থেকে পত্রিকাটি বের হয়। পত্রিকাটির বয়স 50 বছরেরও বেশি। সেই রকম একটা পত্রিকায় আমার একটা কবিতা স্থান পেয়েছিল। সেখানে আমি যে কবিতাটি লিখেছি স্বাধীনতা দিবসকে স্মরণ করে, আমার যেন কোথায় মনে হয়েছিল স্বাধীনতা এখন সিনিয়র সিটিজেনদের মতো গ্রামে গঞ্জে অবহেলায় দিন যাপন করছে। সেই অনুভবের বহিঃপ্রকাশই আমার এই কবিতাটা। দেখুন তো কেমন লাগে। কবিতার নাম দিয়েছি স্বাধীনতা কার। আমি দীপিকা কবিরাজ চীনা। ওই যে বুড়ো মানুষটা 3 মাথা হয়ে আছে বসে, দম ফুরোয় কাস্তে কাস্তে। কচি নাত বউটা হাত বুলাই বুকে, কি করবে বোঝে না যে। আকাশ ঢেকেছে ঘন মেঘে, এক্ষুনি বৃষ্টি আসবে ঝেঁপে। বাইরে পড়তে না পড়তে ঘর ভিজে যাবে জলে। হাঁড়ি কলসি বালতি পেতে রাখে, একবার তাকায় চালে তো একবার দাদুর পানে। সবাই যে যার কাজে গেছে, মেয়েরাও যায় জঙ্গলে দল বেঁধে কাঠকুটোর সন্ধানে। সাপ খোপের ভয় ওদের নেই, ওদের গতিবিধি এদের নখদর্পণে। ভয় ওদের নরপিশাচের, তাই ওরা বেঁধে বেঁধে থাকে। সরকারের দেওয়া গ্যাসে রান্নাও করেছিল আনন্দে, দুঃখ অবসান হলো ভেবে। সে তো সেই কটা দিনের। ঘর ছিল পাঁচিলে ঘেরা, ফলন্ত আম জাম কাঁঠালের গাছ ছিল উঠোনের ওই কোণে। ছোট একটা শৌচাগারও ছিল, সব দিয়েছে ভেঙে আবাস যোজনার বাবুরা এসে। বলেছিল 3 মাস একটু কষ্ট করো ও খুড়ো, তারপর তো দালান হবে। সে আজ 2 বছর ঘুরতে চলেছে। ওরা বলেছে টাকার নাকি টান পড়েছে, পরে হবে। নেতা মন্ত্রী সব যে জেলে আছে, ছাড়া পেলেই টাকা ঢুকবে, তখন আবার আমাদের সব হবে। ওই গবা মুর্মু, রসিক সরেন, খেপি হাঁসদা, লক্ষ্মী মান্ডি কত মিটিংয়ে গেল, কত মিছিলে হাঁটলো দলে দলে। তবু ওরা থাকে সেই তিমিরে। বলি ও স্বাধীনতা, আর কত পথ হাঁটলে তুমি সবার হবে? কবে বলবে তুমি সবার, তুমি সবার? নাকি হর ঘর তিরঙ্গা হলেই সব শেষ হয়ে যাবে, সব স্বাধীনতা মিলবে? নমস্কার।